বন্ধুরা, আজ আমরা শুনব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ক্ষুধার কাহিনী, বরকত, আনুগত্য ও ধৈর্যের অনুপম শিক্ষা। ইসলামিক গল্প আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলামের একজন মহামানব সাহাবী, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। একদিন তিনি তীব্র ক্ষুধায় কাতর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে স্নেহ ভরে ঘরে বসালেন এবং সাহাবীদের মধ্যে বিতরণের জন্য দুধ ভরা একটি পাত্র আনতে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অন্তরে ভাবলেন, আমি তো প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু আমাকেই বিতরণ করতে বলা হলো। তবু তিনি নবীর আদেশ মান্য করে একে একে সব সাহাবীদের দুধ পান করালেন। যখন সবার পেট ভরে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার তুমি পান করো হে আবু হুরায়রা। তিনি পান করলেন, ক্ষুধা মিটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আরও পান করো। তিনি বারবার পান করলেন, যতক্ষণ না বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর জায়গা নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং বললেন, এটাই বরকত। আল্লাহ যখন বরকত দেন, সামান্য অনেকের জন্য যথেষ্ট হয়ে যায়। শিক্ষা: আল্লাহর বরকত ছাড়া দুনিয়ায় কোনো সম্পদ যথেষ্ট হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করলে ক্ষতি নয়, বরং বরকতই আসে। দারিদ্র্য ও কষ্টে ধৈর্য ধারণ ইসলামের সৌন্দর্য।